এই যে গোলাপি রঙের রাজপ্রাসাদটা দেখতে পাচ্ছেন, আহসান মঞ্জিলে যাওয়ার জন্য ঢোকার জন্য এখান থেকে আপনাকে টিকিট ক্রয় করতে হবে। জি ভাইয়া, একটা টিকিট ক্রয় চলছে। কত? আহসান মঞ্জিল জাদুঘরে যাওয়ার জন্য টিকিট। এগুলো সব লাগেজ কাউন্টারে জমা দিয়ে দেবেন ভাই। এটা কিছু লাগেজ ছিল, জিনিসপত্র, সেগুলো আমি কী করলাম, সাইডে রেখে দিলাম। আহসান মঞ্জিল, সেই আহসান মঞ্জিল যে জাদুঘর, সেটা ঘুরে ঘুরে দেখব। আমার পিছনে যে গোলাপি রঙের রাজপ্রাসাদ, এটাই সেই বিখ্যাত যে আহসান মঞ্জিল, সেই আহসান মঞ্জিল এটাই। আমার পিছনে এই যে গোলাপি রঙের রাজপ্রাসাদটা দেখতে পাচ্ছেন, এটাই সেই ঢাকা শহরের বিখ্যাত। আজ থেকে প্রায় ১০০ বছর আগে ঢাকা শহর ঠিক তখন এই মঞ্জিলেই, এই বিল্ডিংটাতেই সর্বপ্রথম বিদ্যুতের যে ব্যবস্থা, আলো, বিদ্যুৎ জ্বলে ওঠে কিন্তু এই মঞ্জিলে, এই প্রাসাদের ভিতরে। ফরাসি যে বণিক, তাদের যে নীল চাষের যে কুঠি, আর যে এই জায়গাটা কুঠি থাকা, এই জায়গাটাই সেই নবাবদের ক্ষমতার কেন্দ্রবিন্দু। বুড়িগঙ্গার জল ছুঁয়ে যাওয়া এই বিশাল সিঁড়িটা দিয়েই একসময় লর্ড কার্জন থেকে শুরু করে বড় বড় যে শাসকরা, তারা কিন্তু ১৯০১ সালে নবাব আহসানুল্লাহ তার উদ্যোগে আপনার এই ভবনেই প্রথম বিদ্যুতের যে সরবরাহ, এই ভবনেই কিন্তু সর্বপ্রথম। আর যে অন্ধকারের যুগ, সেটা কিন্তু এই ভবনে আলো সরবরাহের মাধ্যমে দূর হয়। যে স্থাপত্য শৈলী, এর যে দেয়াল, এই দেয়ালগুলো আপনার ইন্দো ফরাসি মোগল যে স্থাপত্য শৈলীর এক অনন্য মিশ্রণ বলতে পারেন। এই দেয়ালগুলোর গোলাপি রঙের খুব সুন্দর সংমিশ্রণের জন্য এটাকে কিন্তু গোলাপি ভবন নামেও ডেকে থাকে, পিঙ্ক প্যালেস নামেও পরিচিত এটা। এই ভবনটার স্থাপত্য শৈলী অসাধারণ, এবং এটা সেই পুরান ঢাকার বুড়িগঙ্গা নদী, সেই নদীর ঠিক পাশেই এই আহসান মঞ্জিল, সৈনিকের বর্ম। ভাবা যায় আজ থেকে প্রায় ২০০, ৩০০, ৪০০ বছর আগে মানুষেরা যুদ্ধে লিপ্ত হতো, এবং তারা এই ধরনের মেটাল, ও মাই গড, পুরাটাই লোহার, এই লোহার বর্ম পরিধান করে যুদ্ধে লিপ্ত হতো। কিন্তু এগুলা ঝাড়বাতি। এই যে বিহাইন্ড মি, এটা কিন্তু সেই খাবার টেবিল। ক্যামেরা ইজ স্ট্রিক্টলি প্রোহিবিটেড অ্যান্ড ডোন্ট টাচ দ্য অবজেক্ট। দূরে দেখলাম এখানে বারে কিন্তু ফেরার পালা। আহসান যে মঞ্জিল, সেই মঞ্জিল এর ভিতরে ৪০০ বছর আগের যে ইতিহাস, ঐতিহ্য, এগুলো সব অবলোকন করলাম, দেখলাম, এবং নতুন একটা অভিজ্ঞতা নিয়ে ফিরে যাচ্ছি। আবার হয়তো নতুন কোনো জায়গায়, নতুন কোনো ঐতিহাসিক স্থানে কথা হবে। টাটা।